অষ্টম স্কন্ধতে মন্বন্তর অবতার বর্ণন বলেছেন। আমরা বলেছি আগেই যে ভগবানের অবতার 6 প্রকার। এক হলো পুরুষ অবতার, এক হলো গুণ অবতার, এক হলো লীলা অবতার, এক হলো যুগ অবতার, এক হলো মন্বন্তর অবতার, আর এক হলো শক্তি আবেশ অবতার। এইবার আসলো মন্বন্তর অবতার। আচ্ছা, মন্বন্তর আমাদের কতটা? 14টা। শাস্ত্রে বলছেন ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়, তাই না? তো এক মন্বন্তর মানে 71টা সত্যযুগ, 71টা ত্রেতা যুগ, 71টা দ্বাপর যুগ, 71টা কলিযুগ। তাহলে সত্যযুগের পরমায়ু কত ছিল? 17,28,000 বৎসর সত্যযুগের পরমায়ু। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বৎসর। দ্বাপর যুগের পরমায়ু 8,64,000 বৎসর। আর কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। এর মধ্যে মাত্র 5,200 কত বৎসর গিয়েছে, সবই পরে আছে কলিযুগে। আচ্ছা, 4 যুগের সংখ্যাকে যদি আমরা একত্র করি তাহলে আমরা পাবো 43,20,000 বৎসর। তো 43,20,000 বৎসরে এক দিব্য যুগ হয়। 4 যুগকে এক দিব্য যুগ বলা হয়। ওইভাবে 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 71 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? 30,67,20,000 বৎসর। 30,67,20,000 বৎসরে এক মন্বন্তর হয়। এখন ব্রহ্মার এক দিবসে বলা হয়েছে 14 মন্বন্তর। সেই সংখ্যাকে যদি আমরা 14 দিয়ে আবার গুণ করি তাহলে 429,40,80,000 বৎসরে ব্রহ্মার একদিন। আমাদের সংখ্যা অনুসারে, বুঝলেন? আমাদের সংখ্যা অনুসারে আমাদের যদি 429,40,80,000 বৎসর যায়, ব্রহ্মার মাত্র একদিন। আচ্ছা, কোথায় ব্রহ্মা আছেন আর কোথায় আমরা আছি? তারপর আমরা ব্রহ্মার দুষ্গুণ বিচার করতে চলে যাই, ঠিক না? ব্রহ্মার দুষ্গুণ বিচার করতে চলে যাই। এই অবতার মন্বন্তরের কথা শোনার জন্য পরীক্ষিত মহারাজ সুখদেবকে প্রশ্ন করেছেন। ঠিক তেমনি ভাবে আমাদের সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন। মহাপ্রভু তদুত্তরে বলেছিলেন, মন্বন্তর অবতারে বেশ সনাতন অসংখ্য গণন্তার না যায় কহন। ব্রহ্মার এক দিবসে হয় 14 মন্বন্তর, 14 অবতার তার ঈশ্বর কারণ। তো ব্রহ্মার এক দিবসে ভগবানের 14 অবতার, ওটা মন্বন্তর অবতার, যুগ অবতার নয়। ব্রহ্মার এক দিবসে যদি ভগবান 14 বার আসেন তাহলে মন্বন্তর অবতার নিয়ে, ব্রহ্মার এক মাসে কতবার আসেন? এক মাসে হলো 30 দিন। এখন এই সংখ্যাটাকে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে 420 বার। ব্রহ্মার এক মাসে ভগবানের মন্বন্তর অবতার হয় 420 বার। আচ্ছা, ব্রহ্মার এক বছরে তাহলে কত? ওকে আবার 12 দিয়ে গুণ দাও, 5040। 5040 বার মন্বন্তর অবতার হয় ব্রহ্মার এক বছরে। ব্রহ্মার পরমায়ু 100 বৎসর। তাহলে সেটাকে আবার 100 দিয়ে গুণ দাও। যদি সেটাকে 100 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে কি হয়েছে?
ব্রহ্মার জীবন দশাতে ভগবানকে 5,04,000 বার শুধু মন্বন্তর অবতার নিয়ে আসতে হয়। যুগ অবতার, লীলা অবতার, পুরুষ অবতারের কথা ছেড়ে দিলেন, শুধু মন্বন্তর অবতারের কথা বলছেন। আর এইভাবে ব্রহ্মাণ্ড তো একটা নয়, অনন্ত ব্রহ্মাণ্ডে রয়েছে পরভ গণন, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে। মহাবিষ্ণুর এক শ্বাস হয় ব্রহ্মারও জীবন। এবার মহাবিষ্ণু আরো বিশাল। মহাবিষ্ণু খালি একবার শ্বাস গ্রহণ করেন আর শ্বাস ছাড়েন, তাতে ব্রহ্মার 100 বছর চলে গেল। এক মন্বন্তর অবতার দেখো অসংখ্য, অনন্ত নাহি যায় লেখা। তাহলে তোমাকে মন্বন্তর অবতার আমি কত বলবো, তোমাকে কত বলবো? অতএব অসংখ্য মন্বন্তর অবতার, সমস্ত মন্বন্তর অবতারের কথা বর্ণন করে শেষ করার মতো কোনো শক্তি নেই, উপায় নেই। তথাপিও আমি তোমাকে সংক্ষেপে 14 মন্বন্তরের কথা বলতেছি, শ্রবণ করো। এই যে শ্বেতবরাহ কল্প আমাদের চলতেছে, বর্তমান মন্বন্তর, বর্তমান মন্বন্তরকে বলা হয়েছে শ্বেতবরাহ কল্প। এই শ্বেতবরাহ কল্পের প্রথম রাজা হলেন স্বয়ংভুব মনু। তাহার স্ত্রীর নাম ছিল শতরূপা, তাহার 2 পুত্র এবং 3 কন্যা। ভগবান ধর্ম উপদেশ দেওয়ার জন্য স্বয়ংভুব মনুর কন্যা আপত্তির গর্ভে যোগ্য পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। তিনি প্রথম মন্বন্তরে দেবরাজ ইন্দ্রপদে ছিলেন এবং তিনি পালন করেছিলেন। জামাল দেবগণের সহিত তিনি পালন করেছিলেন। প্রতিটি মন্বন্তরে সপ্তঋষি আলাদা, ইন্দ্র আলাদা, দেবতা আলাদা আলাদা পৃথক পৃথক হয়ে থাকেন। মন্বন্তর অধিপতিও আলাদা হয়ে থাকেন। তাহলে প্রথম মন্বন্তরে ভগবান যোগ্য পুরুষ রূপে আসলেন। দ্বিতীয় মন্বন্তরের কথা এবার শোনো। অগ্নিদেবের পুত্র সুরজিৎ হলেন দ্বিতীয় মন্বন্তরের মনু। তিনার দুমানাদি অনেক পুত্র ছিল। দ্বিতীয় মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল রুচ। দ্বিতীয় মন্বন্তরে দেবতাদের নাম ছিল তুষার আদি। দ্বিতীয় মন্বন্তরে সপ্তঋষিদের নাম ছিল উজ্জাসুদ্ধ প্রমুখ। দ্বিতীয় মন্বন্তরে দেবশিলা ঋষির পত্নী তুষের গর্ভে ভগবান বিভু নামে জন্মগ্রহণ করেছিলেন। 88,000 ঋষিদেরকে নৈষ্ঠিক ব্রহ্মচারী ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। তৃতীয় মন্বন্তরের রাজা হলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম। তৃতীয় মন্বন্তরে তিনার পুত্রদেরকে নিয়ে তিনি রাজ্য শাসন করেছিলেন। তৃতীয় মন্বন্তরে সপ্তঋষিদের মধ্যে প্রমুখ প্রমুখ যারা ছিলেন তাদের নাম বললেন নমিষ্ঠ মুনি, প্রমুখ ইত্যাদি আদি। দেবতাদের নাম ছিল ভদ্র, শ্রুত, বেদ, সত্য ইত্যাদি। তৃতীয় মন্বন্তরে ইন্দ্রজিতের নাম ছিল, ইন্দ্রের নাম ছিল সত্যজিৎ। তৃতীয় মন্বন্তরে ভগবান ধর্মপত্নী সুমতির গর্ভ থেকে সত্যসেন নামে জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ মন্বন্তরের রাজার নাম ছিল তামস। ইনি প্রিয়ব্রতের পুত্র ছিলেন, অর্থাৎ তৃতীয় মনুষ্যবুদ্ধর ভ্রাতা ছিলেন। তিনার পৃথু আদি 10টি পুত্র ছিল। চতুর্থ মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল ত্রিশিকা। চতুর্থ মন্বন্তরে দেবতাদের নাম ছিল বিরায়ণ, বৈদিক প্রভৃত। চতুর্থ মন্বন্তরে সপ্তঋষিদের নাম ছিল জ্যোতিষধর্মাদি। চতুর্থ মন্বন্তরে ভগবান হরিবেদা ঋষির পত্নী হরিণীর গর্ভেতে হরি নামে অবতীর্ণ হইয়াছিলেন এবং গজ কুমিরের যুদ্ধের সময়ে কুমিরের মুখ হইতে গজকে উদ্ধার করেছিলেন, গজকে উদ্ধার করেছিলেন। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব এই গজ কে ছিল, এই কুমির কে ছিল? ভগবান যাকে উদ্ধার করে আনতে আসলেন। বলে শোনো, এই যে কুমির, এই কুমির ছিল উহু নামক এক গন্ধর্ব। মহিষী দেবগণের চরণে অপরাধ করেছে বলে তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের কারণে সে কুমির হয়েছিল। আর যে হাতিটা, ও ছিল ইন্দ্রদ্যুম্ন নামক রাজা। তিনি অগস্ত্য মুনির চরণে অপরাধ করেছিলেন। অগস্ত্য মুনি অভিশাপ দিয়েছিলেন হাতি হয়ে থাকো, এই জন্য হাতি হয়েছিলেন।
ত্রিকুট পর্বতের উপরে ছিলেন। এনার শরীরে 10,000 হাতির বল থাকা সত্ত্বেও তিনি একদিন গরমে সময়ে বৈশাখ মাসে গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের তাপে সহ্য করতে না পেরে সরোবরে গিয়েছেন জল পান করতে, জল খেলা করার জন্য স্বস্তি সহিত। তখন এই কুমির তার পায়ের মধ্যে ধরেছিল। 1000 বৎসর বইয়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, কিন্তু কেউ কাউকে পরাজিত করতে পারে না। জলের মধ্যে তো কুমিরের শক্তি বেশি, এই জন্য হাতিকে কাটতে কাটতে কুমির জলের নিচে নিয়ে যেতে শুরু করে দিয়েছে। কুমিরের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ তাকে, হাতির ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ তাকে সাহায্য করতে আসলো না। অনেকবার বলা সত্ত্বেও তখন তিনি ভগবানের শরণাপন্ন হলেন, 28টা শ্লোক উচ্চারণ করলেন। আসন্ন মৃত্যুর সময়ে তিনি একটা পদ্মফুল সুর দিয়েছিলেন, গোবিন্দায় নমঃ বলে মেরে দিলেন। ভগবান এতে সন্তুষ্ট হয়ে আসলেন তাকে রক্ষা করার জন্য। গরুরকে আদেশ করলে গরুর হাতি সহ কুমিরকে ডাঙ্গায় তুলল। সুদর্শন চক্র দ্বারা কুমিরের মুখটা কেটে দিলেন, হাতির পাকে বের করে দিয়ে হাতিকে উদ্ধার করেছিলেন। তারপরে গজ এবং কুমির দুজনকেই তারা নিত্যধামে নিয়ে গিয়েছিলেন। এইভাবে ভগবানের অপূর্ব লীলা। অতএব এর দ্বারা প্রমাণিত হয় আমরা যদি ভক্তের চরণ আশ্রয় করতে পারি তো অনায়াসই ভগবানকে লাভ করতে পারবো। কুমির যেমন হাতির চরণ ধরে ভগবান পেয়ে গেল, আমরাও ঠিক তেমনি ভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে ভগবান পদপদ্ম লাভ করতে পারবো। সংসার রূপী সমুদ্র থেকে উদ্ধার হওয়ার একটি উপায় তা বললেন যে কার্তিক মাসে যারা এই গজকুমির উপখ্যান আস্বাদন করেন তিনি অনায়াসেই 1 মাসই ভগবান পদপদ্ম লাভ করিতে পারেন। এবং গোপাল সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পাঠে মহিমার কথা বর্ণনা করেন। এবার পঞ্চম মন্বন্তরের কথা শুনো। পঞ্চম মন্বন্তরের মূল নাম ছিল ভৈরত। তিনি প্রিয়ব্রতের পুত্র, তামসের সহোদর ভাই ছিলেন। তাহার বলি, বিন্দু আদি প্রমুখ পুত্র ছিল। পঞ্চম মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল বিভু এবং দেবতাগণের নাম ছিল ঋবুতুষ প্রমুখ। পঞ্চম মন্বন্তরে সপ্ত ঋষি ছিলেন হিরণ্যরেখা, বেদশিরা, উর্ধ্ববাহু প্রমুখ। পঞ্চম মন্বন্তরে সৌম্য ঋষি পৌরসে তার স্ত্রী বৈকুণ্ঠের গর্ভে বৈকুণ্ঠবাসী দেবতাদেরকে নিয়ে ভগবান আবির্ভাব হয়েছিলেন। এই জন্য বৈকুণ্ঠেশ্বর ভগবানের নাম হয়েছিল। তখন বৈকুণ্ঠ ধাম নির্মাণ করলেন এনার জন্য। অথবা ষষ্ঠ মন্বন্তরের কথা। ষষ্ঠ মন্বন্তরে হলো চাক্ষুষ মনুর মন্বন্তর। সেই মন্বন্তরে চক্ষুষের পুত্র চাক্ষুষ রাজত্ব করেছিলেন। সেই মন্বন্তরে দেবরাজ ইন্দ্রের নাম ছিল মন্ত্রধূম এবং আপ্যায়ন আদি অনেক দেবগণ ছিলেন। হিরণ্যরেখা আদি সপ্ত ঋষিগণ ছিলেন। জগৎপতি ভগবান বিষ্ণু এই ষষ্ঠ মন্বন্তরে 4 বার অবতীর্ণ হয়েছিলেন। প্রথমে তিনি বৈরজিতের স্ত্রী সম্প্রীতির গর্ভেতে অজিত নামে প্রকাশ হয়েছিলেন। হয়ে তিনি কি করেছিলেন? ওই মন্দার পর্বতকে হাত দিয়ে তুলে এনেছিলেন। তারপরে কূর্ম রূপ ধারণ করলেন, পরে সমুদ্র মন্থনের সেই মন্থন দণ্ডরূপী মন্দার পর্বতকে পিঠের মধ্যে ধারণ করলেন। তারপরে তিনি ধন্বন্তরী রূপে প্রকট হলেন। ওই সমুদ্র মন্থনের সময়ে তিনি অমৃতের কলস নিয়ে উঠলেন। আর চতুর্থবারে মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। এই হলো ভগবানের এই ষষ্ঠ মন্বন্তরের অবতারের কথা। অতঃপর সেই সমুদ্র মন্থনে দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। অসুররা যখন মধু এই সমুদ্র মন্থনের অমৃত পানে বঞ্চিত হলো তখন তারা যুদ্ধ করতে শুরু করলো। সেই সময়ে অসুরদের মধ্যে প্রধান সেনাপতি ছিলেন বলি মহারাজ, বিরোচনের পুত্র বলি। নমচি আদি দৈত্যদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। সেই যুদ্ধে বলি মহারাজ মারা গিয়েছিলেন। বলি মহারাজ মারা যাওয়ার পর শুক্রাচার্য গিয়ে মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা বলি মহারাজকে সুস্থ করে নিয়ে আসলেন। বলি মহারাজ পুনরায় স্বর্গরাজ্য দখল করার জন্য যেতে চেয়েছিলেন, কিন্তু বাধা দিলেন দৈত্যগুরু শুক্রাচার্য। এখন তোমার অনুকূল পরিবেশ নয়, এই পরিবেশে তোমার যাওয়া উচিত হবে না। তোমার আগে অনুকূল পরিবেশ আসো, তারপরে তুমি যাবে।
অনুকূল পরিবেশের জন্য কি করতে হবে? তোমাকে ব্রহ্মচর্য পালন করে তুমি হরিভজন করো আর সাধুগুরু বৈষ্ণবের সেবা করো। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে তুমি অনায়াসে এই স্বর্গরাজ্য জয় করতে পারবে। এইভাবে তিনি রয়ে গেলেন। স্বর্গরাজ্য জয় করার লোভে ব্রহ্মচর্য পালন করে তিনি ব্রত আরম্ভ করলেন। ব্রত করতে করতে সেই ব্রততে তিনি সিদ্ধি লাভ করলেন। তখন গুরুদেব বললেন, এবার তুমি একটা যজ্ঞ করো। শুরু হলো যজ্ঞ। এই যজ্ঞের নাম ছিল বিশ্বজিৎ নামক যজ্ঞ। যে যজ্ঞ করতে 100 মণ গৌব্য ঘি লাগে। সেই 100 মণ গৌব্য ঘিতের দ্বারা তিনি সেই যজ্ঞ করলেন। যজ্ঞ করার পরে যজ্ঞকুণ্ড থেকে দিব্য কবচ, দিব্য ঘোড়া, দিব্য রথ, দিব্য সারথি, দিব্য তুর, দিব্য ধনুষ আদি দিব্য অস্ত্র সব প্রকট হলো। সেই সমস্ত পরিধান করে তিনি স্বর্গে গেলেন। আর স্বর্গে গিয়ে যুদ্ধ করলেন। আর যুদ্ধ করে অসুর দেবতাদেরকে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে বসে গেলেন। বিরোচনের পুত্র বলি স্বর্গের দেবরাজ ইন্দ্র হয়ে ইন্দ্রাসনে বসে গেলেন। আর স্বর্গরাজ্য তিনি পরিচালনা করতে আরম্ভ করলেন। স্বর্গরাজ্যে যে সমস্ত উত্তম উত্তম দ্রব্য ছিল, এই সমস্ত উত্তম উত্তম দ্রব্য তিনি রসাতলে নিয়ে যেতে শুরু করলেন। সমস্ত দেবতাগণ মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করতে শুরু করেছেন। কোন উপায় নাই, তার সঙ্গে যুদ্ধ করে কেউ পারছেন না। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। মাতা অদিতির পুত্রদের এই দুঃখ দেখে সহ্য করতে পারলেন না। তিনি কশ্যপ ঋষির কাছে উপস্থিত হলেন। কশ্যপ ঋষির কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে আমার একটা পুত্র সন্তান দিন। সেই জন্য ওই বলিরাজার কাছ থেকে স্বর্গরাজ্যকে ছিনিয়ে এনে আমার পুত্র ইন্দ্র মন্ত্রধূমকে দান করতে পারে। তিনি বললেন, এইরকম পুত্র সন্তান প্রাপ্ত হতে গেলে তোমাকে একটি ব্রত করতে হবে। সেই ব্রতের নাম হলো পয়ুব্রত। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে এই ব্রত আরম্ভ করতে হয়। বন্য বরাহ দন্ত মাটি গায়ের মধ্যে মেখে 8টা শ্লোক উচ্চারণ করে জলস্রোতবহী নদীতে গিয়ে স্নান করতে হবে। তারপরে এসে প্রতিদিন ভগবানকে 108টা তুলসী পাতা অর্পণ করতে হবে। 108 বার হোম দিতে হবে, করতে হবে। 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। 16 উপচারে ভগবানকে পূজা করতে হবে। আর পূজা করার পরে সেই অবশিষ্ট প্রসাদ ভক্তদেরকে দান করতে হবে। তারপর তোমাকে স্বয়ং ভোজন করতে হবে। এই ব্রত পালন করার জন্য 32টি নিয়ম আছে। এই 32টি নিয়ম পালন করে যদি তুমি ব্রত করতে পারো তাহলে ভগবান সেই ব্রতেতে সন্তুষ্ট হয়ে আসবে। আর তার কৃপাতে তুমি এই অসাধ্য কাজ সাধ্য করতে পারবে। ভগবানের কৃপা ছাড়া সম্ভব হবে না। তিনি বললেন, যত বড়ই পরিশ্রম হোক না কেন আমি এই ব্রত করব। আমি চাই আমার ছেলেরাই যাতে সর্বদা স্বর্গরাজ্যে থাকে, কখনো কোন মসুরের রাজের স্বর্গরাজ্য দখল করতে না পারে। ঠিক আছে দেবী, তাহলে ব্রত আরম্ভ করো। ব্রতের বিধিবিধানের কথা সব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 8ম স্কন্ধের 16 অধ্যায়ে বর্ণন করা আছে। এই ব্রতের মাধ্যমে মানুষ পুত্র সন্তান লাভ করতে পারে। ওখানে মন্ত্র সব দেওয়া আছে। কিভাবে ভগবানের পূজা করবেন, পূজা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা আছে। আমরা সংক্ষেপে এখানে আস্বাদন করতেছি। অদিতি ব্রত আরম্ভ করলেন, ব্রত সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু এখনো ভগবানকে পেলেন না। তাই উৎকণ্ঠা অত্যন্ত বৃদ্ধি হয়ে গেল। তিনি 2 চক্ষু বন্ধ করে ধ্যান করে ভগবানকে স্তুতি করতেছেন। দর্শনে দাও ভগবান, ও নাথ মেরা আকিয়া প্যাসি রে। দর্শনে দাও ভগবান, দর্শনে দাও ভগবান, ও নাথ মেরা আকিয়া প্যাসি রে।
ভগবান এসে প্রকট হয়ে গেলেন। বলো বলো অদিতি দেবী, কেন তুমি আমার এই ঘোর তপস্যা করতেছো? তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহাই প্রদান করব। তিনি বললেন, আমার সতীনের সন্তানগণ, আমার পুত্রদেরকে মেরে পিটে স্বর্গরাজ্য থেকে বের করে দিয়ে আর তারা স্বর্গরাজ্য দখল করে আছে। আমার পুত্রগণ সব মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতেছে। আমি চাই ওই সতীনের পুত্রদের কাছ থেকে স্বর্গরাজ্য ফিরিয়ে এনে আমার পুত্র মন্ত্র ধর্মকে দান করুন, এটাই আমি চাই। এইরকম একটি পুত্র সন্তান আমি চাই। বলেন, এরকম পুত্র সন্তান তো পাবে না, আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব। তুমি আমার নাম রাখবে বামন দেব। ভগবান এই কথা বলে অন্তর্ধান হয়ে চলে গেলেন। যথা সময়ে তিনি গর্ভধান নিলেন এবং যথা সময়ে একটি পুত্র প্রসব করলেন। ভাদ্রস্য শুক্ল দ্বাদশ্যাম যুক্তায়াম শ্রবণাহি উপাস্যম সঙ্গন সাতম দেবম বামনমর্চয়ে। বলো বামন ভগবান কি। ভাদ্র মাসের শুক্ল পক্ষের দ্বাদশীতে শ্রবণা তিথি নক্ষত্র যুগে ভগবান বামন দেব মধ্যাহ্নকালে প্রকট হয়েছিলেন। এই জন্য একে বামন দ্বাদশী বলা হয়। অতএব ভগবান প্রকট হলেন। প্রকট হওয়ার পরে দেখতে দেখতে 7 বৎসরের বালক হয়ে গেলেন। ব্রহ্মা তখন সমস্ত দেবতাদেরকে নিয়ে আসলেন, মুনি ঋষিদেরকে নিয়ে আসলেন বামন ভগবানের উপনয়ন সংস্কার করানোর জন্য। বামন ভগবানের যখন উপনয়ন সংস্কার করানো হলো, আর তখন সবাই আসলেন বামন ভগবানকে এক একটি দ্রব্য দান করার জন্য। তাই যে যাহা পারে তাহাই দান করতে শুরু করলেন। বামন ভগবানকে ভিক্ষা দিয়েছিলেন ভিক্ষাং ভগবতী সাক্ষাৎ অম্বিকা সতী। সতী অম্বিকা সেই ভিক্ষা দান করেছিলেন। সমস্ত ভিক্ষার দ্রব্য নিয়ে গুরুদেবের কাছে গিয়েছেন। গুরুদেব, আজকে এই ভিক্ষা পেয়েছি, নেন। গুরুদেব ভিক্ষার জড়ি হাতে নিয়ে বলছেন, এইটুকু ভিক্ষা নিয়ে আসলি, এতে তো আমারই পেট ভরবে না, আমি তোকে কি খেতে দিব? যা আরো ভিক্ষা করে নিয়ে আয়। গুরুদেব বলছে, আমার ভিক্ষায় যাবো? বলে যেতে হবে। কত গোল ভিক্ষা করবো? বলে বেশি গোল ভিক্ষা করতে হবে না, আগে কত গোল করেছি? 3 গোল হয়ে গেছে। 3 গোল পর 7 গোল পর, কিন্তু এতে তো আমারই পেট ভরবে না, তোকে এমন এক জায়গায় যাবে ভিক্ষা করতে, যেখানে ভিক্ষা করলে সারা জীবন আর ভিক্ষা করতে হয় না। এমন জায়গা কোথায় আছে? নর্মদা নদীর তটে বিদুপিচ্ছ নামক স্থান। সেখানে প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, তিনি 100টি বিশ্বজিৎ যজ্ঞ করতেছেন। 99টা যজ্ঞ পূর্ণ হয়ে গেছে, একটা যজ্ঞ বাকি আছে, তাড়াতাড়ি যাও। ওই 100টা যজ্ঞ পূর্ণ না হওয়া পর্যন্ত যে যা চাইবে তিনি তাহাই দিবেন। তুমি যদি শশাগরা পৃথিবী চাও, তাও দিয়ে দিবেন, যা চাইবে। অনেক ব্রাহ্মণেরা গিয়েছেন, আমাকে একটা রাজ্য দেন, আমাকে একটা প্রদেশ দেন, আমাকে একটা নগর দেন, আমাকে একটা জেলা দেন, যার যতটা প্রয়োজন নাও। এমন দাতা আর দ্বিতীয়বার কাউকে পাওয়া যাবে। যাও যাও যাও। গুরুদেব, আমাকে রাস্তা চিনি না। আরে রাস্তা চেনানোর জন্য তোমার সঙ্গে আমি 5 জন ব্রাহ্মণ দিচ্ছি, পণ্ডিত। 5 জন পণ্ডিত দিচ্ছি তোমার সঙ্গে, যাও। 5 জন পণ্ডিতের রাস্তা দেখিয়ে নিয়ে রওনা হয়েছে। বামন ভগবান ছুটছেন, মাথার মধ্যে ছাতি আর চরণে পাদুকা, খড়ম, কাঠের খড়ম, হাতের মধ্যে কমণ্ডলু, বগলের মধ্যে উষাসন, গায়ের মধ্যে রামাবলী, দাদুর সঙ্গে তিলক।
এমন ভাবে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে সাক্ষাৎ সূর্যদেব যেন আসছেন, শরীরের জ্যোতি কিরকম বেরছে প্রকাশ। বলি মহারাজের যজ্ঞতে পৌঁছিবার আগে সংবাদ গিয়ে পৌঁছে গেছে, বলি মহারাজ সাক্ষাৎ সূর্যদেব আসতেছেন আপনারা কেজনে যজ্ঞের ভাগ নেওয়ার জন্য। বলি মহারাজ দৌড়ে বেশি বেরিয়ে দেখে বামন ভগবানকে দেখে তো একেবারে লুটে পুটুক হয়ে গেলেন। চরণে পরে দণ্ডবোধ প্রণাম করে নিয়ে বসালেন, পাদ্যার্ঘ্য দিচ্ছেন, বামন ভগবানকে অনুরোধ করছেন, হে ব্রাহ্মণ ঠাকুর আপনি বলুন কি চান, আপনি যাহা চাইবেন আমি আপনাকে তাহাই দিব। বামন ভগবান বলছেন, আমি তো লোভী ব্রাহ্মণ নয়, আমি তো বেশি কিছু চাই না, আমার এক জায়গায় বসে সন্ধানি করতে পারি এরকম 3 পা ভূমি হলেই হয়, আর কিছু দরকার নেই। বলি মহারাজ তখন বলছে, আপনি 3 পা ভূমি চাই আমাকে লজ্জা দিচ্ছেন কেন? বলেন 3টা নগর চাই, 3টা জেলা চাই, 3টা প্রদেশ চাই, আপনি 3 পা ভূমি চেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমার কাছে যে একবার ভিক্ষা দিতে আসে জীবনে আর কোনোদিন তাকে ভিক্ষা দিতে হয় না। আপনি যেমন ছোট আপনার বুদ্ধিটাও তেমন ছোট, বুঝেছে? তো ওখানে বলিরাজের কন্যা ছিল, বলিরাজের কন্যা নাম ছিল রত্নমালা। আহারে এত সুন্দর ছেলে, যদি একে কুলে নিয়ে দুধ খাওয়াতে পারতাম, স্তন দুধ পান করাতে পারতাম, তাহলে আমার এই নারী জন্মটা সফল হয়ে যেত। কি সুন্দর ছেলেটা, মনে হচ্ছে কুলে নেব। ভগবান মনে মনে বলে, তথাস্তু, আমি তোমার কোলে উঠবো, তোমার স্তন পান করবো, কিন্তু এখন নয়, এখন তথাস্তু। বামন ভগবানের আর বলি মহারাজের সঙ্গে কথাবার্তা হতে না হতে শুক্রাচার্য তো ধ্যানের দ্বারা সব অবগত হয়ে গিয়েছে। শুক্রাচার্য একেবারে যজ্ঞ সভাতে দৌড়ে আসে, বলি বলি বলি, হ্যাঁ গুরুদেব কি হয়েছে, তুই কার সঙ্গে কথা বলছিস? বলে এক ব্রাহ্মণের ছেলে। বলে এক ব্রাহ্মণের ছেলে, তুই জানিস উনি কে? বলে না। আরে উনি কৈশ্যপ ঋষি, ব্রাহ্মণের ছেলে। বলে ব্রাহ্মণের ছেলে হলে কি হবে, ও তো ভগবান বিষ্ণু, ও তো ভগবান বিষ্ণু দেবতাদের কার্যসিদ্ধির জন্য ওই বামন রূপ ধারণ করে এসেছে। খবরদার কথাবার্তা বলতে কিন্তু সাবধান, কথার জালের মধ্যে তোমাকে ফেলে দিবে, কথাবার্তা বলতে সাবধান। বলি মহারাজ বলে, কথা তো হয়েই গেছে, উনি 3 পায়ে 3 পা ভূমি চেয়েছে, আমি বলছি তাই দিব। সর্বনাশ করলি রে, সর্বনাশ করলি, কি করলি? আরে আমি তোর ঘরের মধ্যে বসে আছি, একটু আমাকে জিজ্ঞাসা করতে পারলি না? নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। গুরুদেব যদি ঘরে থাকে তাহলে উৎসব অনুষ্ঠান কোনো কাজ করতে গেলে একটু পরামর্শ দিতে হয়, নিয়ে করতে হয়। এইটুকু বুদ্ধি তোর নাই। এখন বল যে তোমার পায়ে মেপে 3 পা ভূমি দিব না, আমার পায়ে মেপে 3 পা ভূমি দিব, আমার পা গুলা বড় বড় আছে। বলে কথা তো ছিল ওনার পায়ে মেপা। বলে কথা পাল্টিয়ে নে, কথা পাল্টিয়ে নে, মিথ্যা হয়ে যাবে না? কথা পাল্টাতে গেলে কথা মিথ্যা হয়ে যাবে না? একটু আমার পাপ হবে, নরকে যাব। আরে বাবা তুই বেশি শাস্ত্র জানিস নাকি? 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। গুরুদেব শিখিয়ে দিলেন 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। কোথায় কোথায় মিথ্যা কথা বললে গুরুদেব পাপ হয় না আমার তো জানা নাই। আমি জানি। হ্যাঁ, বিয়ের সময় মিথ্যা কথা বললে পাপ হয় না, স্ত্রীকে বশীভূত করার সময় মিথ্যা কথা বললে পাপ হয় না, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বললে পাপ হয় না, নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না, গো ব্রাহ্মণ হিতার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না, ঠাট্টা পরিহাস উপহাস করে মিথ্যা কথা বললে পাপ হয় না। এই অতএব তোমার নিজের প্রাণ এখন রক্ষা, অতএব তুমি মিথ্যা কথা বলো। তিনি বললেন আমি প্রহ্লাদের নাতি হয়ে ভগবানের সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না। তুই মিথ্যা কথা যদি বলতে না পারিস, এই বামন যখন ত্রিবিক্রম হবে তখন তার 3 পা ভূমি দেওয়ার মতো কোনো জায়গায় তোমার থাকবে না। আচ্ছা যদি তোমার কোনো থাকার মতো জায়গা না থাকে তুমি থাকবে কোথায়? আমি বা থাকবো কোথায়? কোথায় রেখে তুমি গুরু সেবা করবে?
অতএব তুই আমার কথা মান, 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, এবার তুই মিথ্যা কথা বললে না, বলতে পারবো না। আমার বাক্য অমান্য করছিস, তুই জানিস গুরু বাক্য অমান্য করে মানে গুরু ত্যাগ। গুরুর বাক্য পালন করাই হলো গুরু সেবা, আর গুরুর বাক্য অমান্য হলো গুরু ত্যাগ। যদি তুমি আমার কথা না মানো তাহলে তুমি আমাকে ত্যাগ করলে, আর আমিও তোমাকে অভিসম্পাদ দিব, তুমি শ্রীহীন হয়ে যাবে। এবার তো করছে বলি বলে, এবার কি করি পাই, সামরা কিনা কুলরা কি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। গুরুদেব বলছে তুই যদি মিথ্যা কথা বলতে না পারিস তাহলে ঘরে চলে যা। বামনকে কিভাবে এখান থেকে ভাগাতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। দৈত্যগুরু শুক্রাচার্য ভালো করেই জানেন বামনকে কিভাবে এখান থেকে ভাগাইতে হবে, বিনা ভিক্ষায় ভাগাই দিব এমন। কিন্তু বলি মহারাজের হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগে। ধাক্কাটা কি? যে ভগবানের চরণ পাওয়ার জন্য মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করেন, পরে তারা পায় না। আর সেই ভগবান আজকে আমার ঘরের দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। এখন যদি আমি তিনাকে এখান থেকে বিদায় করে দেই গুরুদেবের কথা মনে, তাহলে কি আর ভগবানকে পাবো? আর সম্ভব নয় ভগবান। অতএব এই গুরুদেবের আদেশ পালন করলে, এই গুরুদেবের উপদেশ শ্রবণ করলে, এই গুরুদেবের পূজা করলে আমি ভগবান পাবো না। আর যদি আমি গুরু ত্যাগ করে দিই আর ভগবানের কথা অনুসারে যদি ভূমি ভগবানকে দান করি তাহলে ভগবান পেয়ে যাব। মনের মধ্যে খেলতেছে আবার গুরু ত্যাগ মহাপাপ, এটাও চিন্তা করতেছে গুরু ত্যাগ মহাপাপ, এখন কি করি উপায়? কিন্তু শাস্ত্রে বলছে অসৎগুরু ত্যাগ করলে পাপ হয় না, সদ্গুরু ত্যাগ করা। আমার মতন অসৎগুরুকে যদি কোনো শিষ্য ত্যাগ করে দেয় তার বিন্দু মাত্র পাপ হবে না। এই জন্য আমার শিষ্যদেরকে বলে দিয়েছি, বাবা তোরা অন্য জায়গাতে দীক্ষা নিয়ে দিয়েছি। কিন্তু সদ্গুরু ত্যাগ করলে পাপ হয়। হরিভক্তি বিলাসে অসৎ গুরুর 22টা লক্ষণ দেওয়া আছে। এই 22টি লক্ষণ যার মধ্যে আছে তিনি অসৎ গুরু, তাকে ত্যাগ করলে পাপ হবে না। গুরু ধরা হয়েছে ভগবান পদপদ্ম লাভ করার জন্য, গুরু ধরা হয়েছে ভগবান পদপদ্ম লাভ করার জন্য। তাই হৃদয় থেকে, হৃদয়ে যে বিবেক নামক পুত্র, হৃদয় থেকে একটা ধ্বনি তার কানের মধ্যে যেন আসতেছে, अरे बलिराज तेरे द्वार पे खड़ा भगवान बहुत भर दे तेरे द्वार पे खड़ा भगवान बहुत भर दे
लौटावे तेरे सर्वस्व अपना मान ले कहना मेरा मिल जाएगा पल में तेरा जन्म जन्म की फेरा रे जन्म जन्म की फेरा ভগবতী করে দিয়ে দে তোমার বলতে যা কিছু আছে সর্বস্ব ভগবানের চরণে লুণ্ঠন করে দাও। এই জন্য তিনি কি করলেন? তিনি গুরুদেবের কথা শুনলেন না। গুরুদেব রাগ করে চলে গেলেন। আর বলি মহারাজ বলছেন এবার আপনি দান গ্রহণ করুন 3 পাঁচ। ভগবান বলছেন সংকল্প বিনা দান করলে দানের ফল যথার্থ পাওয়া যায় না। এইগুলো দান করার আগে দানের সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র তো আমি জানি না, আর গুরুদেব রাগ করে চলে গেছেন, তাহলে সংকল্প মন্ত্রটা পাঠ করবে কে? ভগবান বলছেন আমি তো বামনের বাচ্চা, আমি জানি সংকল্প মন্ত্র। হাতে জল নেও, তুলসী পাতা নেও, ফুল নেও, তিল নেও, হলদকি নেও, গঙ্গার জল নেও। গঙ্গার জল নিতে গিয়ে তো আর গঙ্গা জল আর পড়ছে না গঙ্গা সাগর থেকে, কারণ শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করে ওই গঙ্গা জলের কমণ্ডলুতে গিয়ে মুখ বন্ধ করে রেখে দিয়েছেন। গঙ্গার জল হাতে নিয়ে সংকল্প করতে হয়। ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম তৎসৎ ব্রহ্মণস্মি দ্বিতীয় পরাদেশে বরাহ কল্পে বৈবিষ্যত মন্বন্তরে। যখন বলতে যাচ্ছেন জল তো আর পড়ছে না, রে জল পড়ছে না কেন? একটা করে কুশ না কুশ, কুশ কুশাসনের কুশ, কুশ একটা নিয়ে যখন দিয়েছে খুচা, এমনি শুক্রাচার্যের চোখ কানা হয়ে গেছে। শুক্রাচার্য তাড়াহুড়া করে বেরিয়েছেন, সর্বনাশ ভগবান তুমি বড় চতুর, তুমি আমার চোখটা কানা করে দিলে, যাও কলিযুগে গিয়ে আমিও তোমার ধর্মকে কানা করব। এই শুক্রাচার্য এসে স্মার্ত মতের সংবিধান চালু করেছে, দশমী সংযুক্ত একাদশী ব্রত চালু করেছেন। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করতে নাই। স্মার্ত মতে সাধ্য পর্যন্ত করা উচিত নয়, ব্রত করা উচিত নয়। এই বিষয়ে অনেক শাস্ত্রে নিষেধ আছে, কিন্তু লোক বুঝে না, তাই মানুষ করে। যাই হোক, বলি মহারাজ 3 পাও ভূমি দেওয়ার জন্য প্রস্তুত। ভগবান ত্রিবিক্রম হয়ে গেলেন, শরীরের দ্বারা সমস্ত পৃথিবী নিয়ে গেলেন, এক চরণে দ্বারা সপ্ত পাতাল নিয়ে গেলেন, এক চরণ দ্বারা সপ্ত স্বর্গ যখন নিয়ে গেলেন, উপর দিকে চরণ তুললেন, আকাশের কুকটি পেটে গেল, আর একেবারে গিয়ে ব্রহ্মলোকে ধাক্কা লেগে গেল। ওখান থেকে ভগবানের চরণ ধৌত হয়ে জল পড়তে শুরু হয়েছে। ব্রহ্মা তাড়াতাড়ি করে কমণ্ডলুর মধ্যে জল ধারণ করতে শুরু করলেন, সেই জলই হলো গঙ্গা জল। পরে ভগীরথ আনলেন ব্রহ্মার কমণ্ডলু থেকে সেই গঙ্গা। অরে বলি রাজা, তুমি আমাকে 3য় চরণ ভূমি দান করতে পারার মতো কোনো জায়গা নেই, অতএব আমি তোমাকে এখন বন্দী করে রাখবো, বন্দী করে রাখবো বলেই তাকে গরুর পাশে বেঁধে নিলেন। বলি রাজার মেয়ে যে রত্নমালা ছিল, বলে বলি বাবারে এত দুষ্ট ছেলে, আসার সময় দেখলাম কি সুন্দর বামন বটুক ধারণ করে আসলো, আর এখন 3 পাও ভূমি চেয়ে আমার বাবার সর্বস্ব হরণ করে নিল, উপরন্তু আমার বাবাকে বেঁধে রেখে দিয়েছে। এমন দুষ্ট ছেলে যদি আমার পেটের ছেলে হইতো, তা আমি নিজের হাতে বিষ খাওয়াইয়ে মেরে দিতাম।
ভগবান বলছেন তথাস্তু, আমি তোমার বিষ পান করব। এই জন্য ওই যে পুতনা রাক্ষসী, ও কিন্তু এই বলিরাজার কন্যা রত্নমালা, দুটা বর দিয়েছেন, তার স্তনদুগ্ধ পান করতে হবে, তার বিষ খেতে হবে। এই জন্য পুতনার স্তনদুগ্ধ পান করেছিলেন, বিষ পান করেছিলেন। কারণটা ছিল আগামী করলে আমরা পুতনা রাক্ষসী বদলীলা আস্বাদন করব। এদিকে কি হয়েছে, বলি মহারাজ চিন্তা করছেন, আমি কথা দিয়ে কথা রাখতে পারি নাই, এখন আমাকে ঘুর নরকে যেতে হবে। এমন সময় তিনার স্ত্রী নাম রত্নমালা, হ্যাঁ বৃন্দা বৃন্দা বৃন্দাবন, হ্যাঁ কন্যার নাম ছিল রত্নমালা আর স্ত্রীর নাম ছিল, হ্যাঁ তিনি এসে বলেন, ওগো চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মাথাটা তো এখনো তুমি কারোর কাছে বিক্রি করো নাই, অতএব তোমার মাথাটাই ভগবানের চরণে অর্পণ করে নাও। তখন তিনি বলছেন, ভগবান আপনার তৃতীয় চরণ বের করুন, আমি তৃতীয় চরণের জায়গা আমি আপনাকে দিব। তৃতীয় চরণের জায়গা কোথা থেকে বলে, বের করুন আপনার তৃতীয় চরণ। তখন ভগবানের নাভি থেকে তৃতীয় চরণ বেরোলো, আর তিনি বলেন আমার মাথার মধ্যে স্থাপন করুন। হয়ে গেল মাথার মধ্যে স্থাপন। ভগবান পেয়ে গেলেন, কৃতার্থ হয়ে গেলেন। ভগবান বলেন, তুমি সত্য রক্ষা করতে পেরেছ, অতএব তুমি আমার কাছে বর চাও। বর চাও, বলো তুমি তোমার এই ওষুধদেরকে নিয়ে স্বর্গরাজ্যে থাকতে চাও, না ওই রাজ্যের মতো অনুরূপ আমি একটা রাজ্য তৈরি করেছি রসাতলে, সেখানে গিয়ে আমার সঙ্গে 5 জন ব্রাহ্মণকে নিয়ে থাকতে চাও, কোনটা বলো? বলি মহারাজ চিন্তা করলেন যে 5 জন ব্রাহ্মণ পণ্ডিতকে নিয়ে রসাতলে থাকা ভালো, হাজার হাজার মূর্খদেরকে নিয়ে স্বর্গে থাকার চাই। তাই তিনি রসাতল স্বীকার করে নিলেন। ভগবান তখন এই স্বর্গরাজ্য নিয়ে তিনি মন্ত্রমুগ্ধ ইন্দ্রকে দান করে দিলেন। এই সপ্তম মন্ত্রের স্থান। ভগবান এবার গিয়ে রসাতলে উপস্থিত হলেন। বলি মহারাজ সেবা পূজায় সন্তুষ্ট হয়েছেন, বলিকে বর চাইতে বলছেন। বলি বলছেন, তাহলে তুমি আমার দরজার দারোয়ান হয়ে বসে থাকো প্রভু। তাই ভগবান দরজার দারোয়ান হয়ে বসে রইলেন। এদিকে মা লক্ষ্মী চিন্তা করছেন, নারায়ণ যে গেলেন স্বর্গের রাজ্য বলি মহারাজের কাছ থেকে এনে ইন্দ্রকে দান করার জন্য, কার্য তো হয়ে গেল, তথাপিও আমার প্রভু কেন এখনো ফিরে আসছেন না? আমার প্রভু আবার কোথায় গিয়ে বসে আছে? তাই মা লক্ষ্মী পূজার জন্য বেরিয়ে গেছেন নারায়ণকে খুঁজতে খুঁজতে। নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনিকে জিজ্ঞাসা করছে, নারদ মুনি তোমার প্রভু কোথায়? বলে দরজার দারোয়ান হয়ে পাহারা দিচ্ছেন। কোন ভক্ত পাল্লায় পড়ে গেলেন? বলে ওই ভক্ত বলিরাজ। যদি কারো সর্বস্ব কেউ হরণ করে নেয়, তাহলে তার কাছে সে ঋণী হয়ে যায়। সেই ঋণ শোধ করার জন্য তিনি দেখেন ওখানে যে পাহারা দিচ্ছেন। কারণ বলি মহারাজ সর্বস্ব ভগবানকে সমর্পণ করে দিয়েছে। মা লক্ষ্মী তখন কি করলেন, একটা লাল আর হলুদ রঙের সুতা হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি একেবারে বলি মহারাজের রাজদরবারে উপস্থিত। দাদা দাদা, ও দাদা গো, ঘরে আছো নাকি? বলি মহারাজ বেরিয়েছে। কে আমাকে দাদা দাদা বলে ডাকে? তুমি আমার কোন বোন? মশাত্ম বোন না পিসাত্ম বোন, মামাত্ম বোন, কাকাত্ম বোন, জেঠাত্ম বোন, কোথাকার? তাও তো বোন, তাও তো জানি না। আরে আমি তোমার ধর্মের বোন, তুমি আমার ধর্মের ভাই। আজকে হলো ঝুলন যাত্রা, আজকে ঝুলন পূর্ণিমা। এই উত্তম পূর্ণিমা দিবসে এই লাল হলুদ রঙের রাখি সুতা আমি তোমার হাতে বন্ধন করে দিব। তোমার কোনো আপদ বিপদ হবে না, অসুখ বিসুখ হবে না। ভগবান যেভাবে চতুর্ভুবন রক্ষা করেন সেভাবে তোমাকে রক্ষা করবে। আসো আসো দাদা, তোমার হাতে সুতা করে দিলেন। বলি মহারাজ তখন হাত বেরিয়ে দিয়ে দিলেন। মা লক্ষ্মী সুতা বন্ধন করে দিলেন। জনবদ্ধ বলি রাজা ধনবেন্দ্র মহাবলধামিতা রক্ষ মা চলহ মা চলহ। এই সুতা যতক্ষণ তোমার হাতে থাকবে, লক্ষ্মী অচলা হয়ে তোমার গৃহে বসে থাকবে। লক্ষ্মী তোমার ঘর থেকে চঞ্চলা হয়ে যাবে না। তখন বলছেন, বাহ ভূত, তুই আমার এত উপকার করলি, তাহলে বল তোকে কি দিব? তুই যা চাইবে আমি তাই তোকে দিব। বলে তাহলে ওই দারোয়ানের সঙ্গে বিয়ে দিয়ে দাও, আমারে দারোয়ানটা আমাকে দিয়ে দাও।
মা লক্ষ্মী এইভাবে রাখি বন্ধন উৎসবের কথা চালু করে, আর ওই দারোয়ান রূপী নারায়ণকে বিয়ে করে নিয়ে বই করতে চলে গেলেন। তাহলে ভগবানকে সর্বস্ব দান করে ভগবানের চরণে পড়ে থাকাই আমাদের লাভ। এই স্থানে আমরা দেখলাম যে গুরুদেবের ভজন করে ভগবান পদপদ্ম লাভ করা যায় না, সেই গুরু ত্যাগ করলে পাপ হচ্ছে না। গুরু ত্যাগ করে ভগবান পেয়ে গেলেন বলিরাজ, বাবাকে ত্যাগ করে ভগবান পেলেন প্রহ্লাদ, মাকে ত্যাগ করে ভগবান পেলেন ভরত, ভাইকে ত্যাগ করে ভগবান পেলেন বিভীষণ, আর স্বামীকে ত্যাগ করে ভগবান পেলেন ব্রজের গোপীগণ। তাই যিনি আপনার ভজন পথে বাধা দিবেন তাকে ত্যাগ করলে পাপ হয় না। যিনি আপনাকে ভজন করতে বাধা দিবে, হরি ভজনে বাধা দেয়, সে আত্মীয় আত্মীয় নয়, সেই কুটুম কুটুম নয়, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই স্বামী স্বামী নয়, সেই গুরু গুরু নয়। যিনি হরি ভজন করতে বাধা দেয় তাকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ পাবেন না। এটি ভাগবতের বাক্য, এটি ভাগবতের কোথায়? ভাগবত পঞ্চম স্কন্ধ পঞ্চম অধ্যায় 18 নম্বর শ্লোক পরিষ্কার করে। তাই আমাদের কর্তব্য হলো বলি মহারাজের মতো সর্বস্ব ভগবানের চরণে দান করে দেওয়া। প্রভু সর্বস্ব তোমার চরণে পড়িয়া পড়েছি তোমার ঘরে। প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানিও রে, বলিয়া জানিও রে, প্রভু বলিয়া জানিও রে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার ধারে। প্রভু রহিব তোমার ধারে, রহিব তোমার ধারে। প্রভু আমি প্রতিবদনারে আসিতে রাজিবে, প্রতিবদনারে আসিতে রাজিব, রাখিব ঘরের পারে, রাখিব ঘরের পারে। প্রভু তব নিজ জন প্রসাদ সেবিয়া, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা, উচিষ্ট রাখিবে যাহা। আমার ভোজন পরম আনন্দে, আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে তাহা। আমি বসিয়া সহিয়া তোমার চরণ, বসিয়া সহিয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, চিন্তিব আমি। আমি নাচিতে নাচিতে নিকটে যাইবে, নাচিতে নাচিতে নিকটে যাইবে।
আমি নিজেরে পোষণ কবু না ভাবিব, নিজেরে পোষণ কবু না ভাবিব, রহিব ভাবের ভরে, আমি রহিব ভাবের ভরে। আরে ভক্ত বলি তোমার সেবক, ভক্ত বলি তোমার সেবক, বলিয়া বরণ কর, বলিয়া বরণ কর। আমি ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম। আমার বলতে যাহা কিছু ওই চরণে সব সপিলাম, সব কিছু ওই চরণে সব সপিলাম। আমার চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো। আমি শেষ মিনতি জানাইয়ে রাখি, চরণ ছাড়া করোনা গো। শেষ মিনতি জানাইয়ে রাখি, চরণ ছাড়া করোনা গো। আমার শেষ সময় হয় কি না হয়, শেষ সময় হয় কি না হয়, শেষ মিনতি জানাইয়ে রাখি, শেষ এই তো বলিটা ঠাকুর এখানে স্থান দিলাম। অতঃপর অষ্টম মন্ত্রের কথা বললেন। অষ্টম মন্ত্রে ভবিষ্যৎ আচ্ছা মন দ্বিতীয় পুত্র হয়েছিলেন। তারপরে বল নবম মন্ত্রে দক্ষ সার্বিনী, দশম মন্ত্রে ব্রহ্ম সার্বিনী, একাদশ মন্ত্রে ধর্ম সার্বিনী এবং দ্বাদশ মন্ত্রে রুদ্র সার্বিনী, ত্রয়োদশ মন্ত্রে দেব সার্বিনী এবং চতুর্দশ মন্ত্রে ইন্দ্র সার্বিনী রাজা হয়েছিলেন, রাজত্ব করেছিলেন। এইভাবে 14 মন্ত্রের কথা বললেন। অবশেষে বললেন কোন এক কল্পেতে ভগবান মৎস্য অবতার নিয়েছিলেন। যখন ব্রহ্মা সন্ধ্যা হয়ে গেছে, ব্রহ্মা তখন শয়ন করবেন, বিশ্রামে যাবেন। আর সেই সময়ে একটা খন্ড প্রলয় বা মহাপ্রলয় হল। আর ব্রহ্মার মুখ থেকে 4টি বেদ বেরিয়ে গিয়েছিল। এই চতুর্বেদ বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়গ্রীব নামক এক অসুর বেদগুলাকে হরণ করে সমুদ্রের নিচে জলেতে লুকিয়ে গিয়েছিল। তখন ভগবান মৎস্য রূপ ধারণ করে আসছিলেন সত্যব্রত রাজার কাছে। সত্যব্রত রাজা তখন রাজত্ব ত্যাগ করে কৃতমাল পর্বতে গিয়ে কৃতমাল নদীর তীরে বসে তিনি তপস্যা করছিলেন। একদিন তিনি নদীর জলে গিয়েছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন। এমন সময় হাতের মধ্যে একটা পুঁটি মাছ উঠে যায়। তর্পণ জলটা যখন ফেলতে গিয়েছেন, পুঁটি মাছ বলছে, হে মহারাজ, আমি আপনার হাতে শরণাপন্ন, আপনি আমাকে ত্যাগ করবেন না। শরণাগতিকে রক্ষা করাই হলো রাজার ধর্ম। রাজা তখন এই মাছটাকে কমণ্ডলুর মধ্যে রেখে দিয়েছিলেন।
তারপরে তর্পণ করলেন, বাড়িতে গেলেন, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মুনি বিশ্রাম করছেন। মৎস্যটা বলছে, মহারাজ এই স্থানে থাকতে আমার কষ্ট হচ্ছে, একটু বড় স্থানে আমাকে নিয়ে যান। নিয়ে পুকুরের মধ্যে ফেলে দিলেন। দেখতে দেখতে পুকুর যত বড় মাছ হয়ে গেছে। মহারাজ এখানেও আমার কষ্ট হয়, আর একটু বড় স্থানে নিয়ে ফেলবো। বলছেন সমুদ্রের মধ্যে নিয়ে ফেলবো, কত বড় হতে পারি বাবা। হোক সমুদ্রে ফেলতে গিয়েছে, মহারাজ আমাকে সমুদ্রে ফেলবেন না, সমুদ্রে বিরাট বড় বড় প্রাণী আছে, 5টা 10টা হাতি পর্যন্ত গিলে ফেলে, অতএব আপনি আমাকে সমুদ্রে ফেলবেন না। তখন সত্যব্রত মুনি বলছেন, তুমি কে হও? কালকে থেকে আমার সঙ্গে নাটক শুরু করেছ, তোমার পিছনে সময় নষ্ট করার সময় আমার নাই। সাধন ভজন করবো না, তোমার সঙ্গে রং তামাশা করবো। কে তুমি? তখন ভগবান বললেন, আমি ভগবান। এই রূপে কেন আসছেন? সামনে মহাপ্রলয়, তাই আমি মৎস্য রূপ ধারণ করে আসবো। একটা নৌকা আসবে, 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি হবে, পৃথিবী প্রলয় হয়ে যাবে। তুমি পৃথিবীর উত্তম উত্তম বস্তু সব ওই নৌকার মধ্যে তুলে রাখবে মুনি ঋষিগণ নিয়ে। যতক্ষণ ব্রহ্মা শয়ন করবে ততক্ষণ আমি ওই অসুরকে বধ করে চায়ের উদ্ধার করে নিয়ে আসবো। বাসুকি নাগের দ্বারা আমার সিংহের উপরে তুমি বেঁধে দিবে, আর ব্রহ্মা যতক্ষণ শয়ন করবে ততক্ষণ আমি প্রলয়ে বাড়ি দিয়ে এই নৌকাটিকে নিয়ে ঘুরে বেড়াবো, আর তোমাদেরকে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব জ্ঞান দিব। যে গ্রন্থের নাম হবে মৎস্য পুরাণ। এইভাবে মৎস্য পুরাণের কাহিনীর কথা আলোচনা করলেন। বলে এই স্থানে আমি 8ম স্কন্ধ বিশ্রাম দিলাম, এখন আমরা 9ম স্কন্ধে প্রবেশ করব।